হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? ঢাকা শহরে ব্যস্ত শহর, তো এখানে কাজ কাম আমার খুবই কম চলতেছে। তো চলে যাচ্ছি আজকে নোয়াখালী। তো কুমিল্লা হয়ে নোয়াখালী, ফেনীর পর নোয়াখালী। তো চলে আসলাম গাড়িতে উঠে। তো এখন প্রায় এসে পড়েছি কাশপুর ব্রিজের কাছাকাছি। তো আমরা ব্রিজের উপর আইসা পড়লাম। দোয়া করবেন যেন আমরা সঠিকভাবে যেতে পারি। তো হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যে কাজ করতে পারি এখানে। নোয়াখালী জায়গাটা আমি কোনো দিন আসিনি। তো নোয়াখালী জায়গাটা খুবই সুন্দর, খুব মনোরম পরিবেশ। তো এখানে আমাদের একটু ব্রেক নেওয়া হয়েছিল। ড্রাইভারে শুক্রবার ছিল তো নামাজ পড়ার জন্য একটু ব্রেক নিয়েছিল। তো আবার চলে আসলাম সেই মেঘনা নদী। আমার জীবনে ফার্স্ট টাইম মেঘনা নদী দেখলাম। তো মেঘনা নদীর ব্রিজটাও দেখলাম। আর বিশাল বড় বড় জাহাজ এবং ট্রলার, খুবই ভালো লাগলো আমার কাছে। আমার মন থেকে কি বলবো আর বলার নাই, কেননা আমি এখানে কোনো সময় আসি নাই। তো এই জায়গাটা কোনো সময় দেখি নাই। তো সব কিছুই অচেনা এখানের যাবতীয় জিনিস। কিন্তু গাছপালা এগুলা চিনা সবার জায়গায়, মানে আমাদের ওখানেও আছে গাছপালা, এখানেও আছে, কিন্তু একটু ডিফেন্স। কেন এই জায়গার গাছপালাগুলো একটু বেশি, মানে মানুষের আমাদের গ্রামের চেয়েও একটু বেশি। তো শীতলক্ষা নদীর উপরে চলে আসলাম। এটাও একটা নদী, ব্রিজ। এখানে খুবই প্রায় মেঘনা নদীর মতোই সিস্টেম। খুবই ভালো লাগলো এখানেও। তো গাড়িতে বেশি একটা লোক নাই, আর ড্রাইভারের হাসিটা আপনাদের রিয়াকশনটা পরে দেখাবো। আমার খুবই ভালো লাগছে, এরকম ড্রাইভার হয় না। তো নেমে পড়লাম কুমিল্লা রসমালাইয়ের দোকানে। তো এখন যাচ্ছি রসমালাই খাবো। এই আমার রসমালাই খাচ্ছি আমরা। কি বলবো, এই জায়গার রসমালাইগুলো খুবই ভালো। আর আমার কন্ট্রাক্টর তো আমার জন্য দই নিয়ে আসতেছে। এই যে দই, দই খাইতে খুবই ভালো লাগছে আমার কাছে। তো খাওয়ার পরে আমরা যখন বিল দিই, বিল দিয়ে দেওয়ার পর 700 টাকা বিল হয়। তো এই হচ্ছে রসমালাই, অনেক কিছু। তো বেরিয়ে পড়লাম, আবার গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ার পর আবার সেই জার্নি করতেছি লাস্টে দেখলাম যে এখানে কাছাকাছি পাহাড়। ওরা একজনকে জিজ্ঞাসা করলাম যে পাহাড় কেন, এখান তো বর্ডার ভাই, এখানে কাছাকাছি ইন্ডিয়া। পরে আমার হইলো যে আসলেই তো এটা তো একটা পাহাড়, যেহেতু তাহলে ইন্ডিয়া কাছাকাছি। পরে দেখা গেল, খালি চোখেই দেখলাম ওখানে কাঁটাতারের বেড়া আছে। তো কি বলবো, খুবই ভালো লাগতেছে। তারপরে পিছনে বসলাম ড্রাইভারে। তো যাওয়ার সময় ড্রাইভারের হাসিটা এমন সুন্দর, বলার বাইরে না। খুবই ভালো লাগছে। তো চলে আসলাম সেই বাজারে। তো এখন আমাদের মনে হয় অটোতে চড়তে হবে, মানে উঠতে হবে। তো অটোতে ওঠার পর আবার সিএনজি উঠতে হবে। উঠে পড়লাম সিএনজিতে। অটোতে নামার পর প্রায় 10 কিলোমিটার জার্নি করলাম সিএনজি দিয়ে। খুবই ভালো লাগলো। এই জায়গাগুলো এতই গাছপালা, মানে একটা গ্রামে এত গাছপালা হতে পারে আমার ভাবনার বাইরে। কেননা আমাদের ওখানে একটা বাড়ি গুছানো সুন্দর পরিবেশ, গাছ গুছ কেটে সাইড দিয়ে গাছ লাগানো। কিন্তু এখানে সব সময় প্রত্যেকটা আশেপাশে, মানে বাড়ির ভিতরেই গাছের অভাব নেই, মানে পুরাই জঙ্গল। তো খুবই ভালো লাগলো আমার। তারপরেও পরিবেশ একটু ইয়া বলা যায় না। হ্যাঁ, আমাদের সাথেও একটু আপডেট কম। আচ্ছা, কিন্তু এই জায়গায়